তাহলে পয়েন্ট করেছো সবাই? পয়েন্ট হবে তাহলে গ্যাপ আপ মার্কেটের ডাউন ট্রেন্ড, মানে গ্যাপ আপ মার্কেট ডাউন ট্রেন্ড লজিক ওয়ান। গ্যাপ আপ যেহেতু হেডিং হয়ে আছে ওই জন্য এখানে ডাউন ট্রেন্ড লজিক ওয়ান। প্রথমটা হয়েছিল গ্যাপ আপ মার্কেটের আপ ট্রেন্ড লজিক ওয়ান লজিক টু হয়েছিল। এটা হচ্ছে গ্যাপ আপ মার্কেটের ডাউন ট্রেন্ড লজিক ওয়ান হবে, লজিক টু হবে। লজিক ওয়ান আপ ট্রেন্ড লজিক ওয়ান, সরি ডাউন ট্রেন্ড লজিক ওয়ান। ঠিক আছে, পয়েন্ট ডাউন ট্রেন্ড লজিক ওয়ান। চলো এবার লেখা শুরু করো। মার্কেট একটু বেশি গ্যাপ আপ ওপেন হওয়ার পর, মার্কেট একটু বেশি গ্যাপ আপ ওপেন হওয়ার পর কিছুটা নিচে আসবে, না সরি কিছুটা নিচে এসে প্রাইস অ্যাকশন জোন ক্রিয়েট করবে। কিছুটা নিচে এসে প্রাইস অ্যাকশন জোন ক্রিয়েট করবে। তারপর 9:45 থেকে 10:15, 9:45 AM টু 10:15 AM এই সময়ের মধ্যে, থেকে 10:15 এই সময়ের মধ্যে সেই প্রাইস অ্যাকশন থেকে বেরিয়ে নিচের দিকে আসবে। ঠিক সেই সময় আমাদের এন্ট্রি নিতে হবে। ঠিক সেই সময় আমাদের এন্ট্রি নিতে হবে। পুট বাই করে এন্ট্রি, এটা করে লিখলে আরো ভালো হবে, যেহেতু আমরা মার্কেট ডাউন ট্রেন্ড এটা, সেই সময় পুট বাই করে এন্ট্রি নিতে হবে। এবার 11:20 এই সময়ের আশপাশে নিয়ারেস্ট সাপোর্টের কাছে যখন মার্কেট যাবে, 11:20 এই সময়ের মধ্যে, এই সময়ের আশপাশে নিয়ারেস্ট সাপোর্ট এরিয়াতে যখন মার্কেট আসবে তখন প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে হবে। তখন প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট হয়ে যেতে হবে। প্যারা করে লেখো, প্রাইস অ্যাকশনের, যে প্রাইস অ্যাকশনের, এরকম লেখো, যে প্রাইস অ্যাকশনের নিচে এন্ট্রি হবে, যে প্রাইস অ্যাকশনের নিচে এন্ট্রি হবে ঠিক তার কিছুটা ওপরে স্টপ লস রাখতে হবে। প্রাইস অ্যাকশন কিছুটা উপরে স্টপ লস রাখতে হবে। এই যে সেটআপটা বললাম বা সবগুলো যতগুলো সেটআপ বলবো নির্দিষ্ট টাইমের মধ্যে সেটআপগুলো হবে। যদি সেই টাইমের মধ্যে সেটআপ এরকম সেটআপ না বানায়, টাইমের অনেক আগে বা অনেক পরে বানাচ্ছি যদি দেখো, তাহলে বুঝবি সেই সেটআপের গন্ডগোল আছে। সেই সেটআপ সঠিক টার্গেট দেবে না। তাহলে আগে থেকে অনেক বেশি সাবধান হতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, মনে করো সেটআপ যখন তৈরি হচ্ছে সেই সময় তুমি মার্কেটে সময় দিতে পারোনি, যদি তারপরে রিট্রেসমেন্ট আসে তো সেখানে এন্ট্রি করতে পারো। আদারওয়াইজ যদি মার্কেট মনে করো অনেকটা নিচে নেমে এসেছে, তারপর তোমার মনে হচ্ছে এবার এন্ট্রিটা করিলে অনেকটা দেরি হয়ে গেছে, তখন এন্ট্রি না নেওয়াই ভালো। কারণ কি হবে, এই সময় এসএল তো এখানে, তুমি যদি অনেকটা নিচে এন্ট্রি করে দাও, ফার্দার যদি মার্কেট ঘুরে এসএল এর দিকে যায় তখন হিউজ লস বুক করতে হবে। ফলে সেদিনকার মতো মার্কেটকে ক্লোজ করে দিও, মানে মার্কেটে কাজ করো না সেদিন। এইটুকু বলার। তাহলে গ্যাপ আপ মার্কেটের ডাউন ট্রেন্ড লজিক টু, এটা হচ্ছে পয়েন্ট। এখন ডাউন ট্রেন্ড লজিক টু, তাহলে লজিক টুটা কিরকম? মার্কেট লেখা শুরু কর সবাই। মার্কেট কিছুটা গ্যাপ আপে ওপেন হওয়ার পর আরো উপরে যাবে। মার্কেট কিছুটা গ্যাপ আপ ওপেন হওয়ার পর আরো কিছুটা উপরে যাবে। তারপর ধীরে ধীরে
ডে লো প্রাইস, এই যে ডে লো প্রাইস এরিয়াতে, এইখানে এরকম ডে লো প্রাইস এরিয়াতে অথবা প্রিভিয়াস ক্লোজিং এরিয়াতে এসে ডে লো প্রাইস, তারপর ধীরে ধীরে নিচে এসে, তারপর ধীরে ধীরে নিচে এসে ডে লো, মানে এই যে ডে লো মানে দিনের লো প্রাইস, যেটা যেহেতু এখানে গ্যাপ আপ হয়েছে তারপর উপরে গেছে, তাহলে এটা হচ্ছে ডে লো হয়ে গেল। ডে লো প্রাইস এরিয়াতে অথবা ডে লো এরিয়াতে অথবা প্রিভিয়াস ক্লোজিং এরিয়াতে, প্রিভিয়াস ক্লোজিং এরিয়াতে প্রাইস অ্যাকশন বানাবে, প্রাইস অ্যাকশন বানাবে। হ্যাঁ, প্রিভিয়াস ক্লোজিং, প্রিভিয়াস ক্লোজিং এরিয়াতে প্রাইস অ্যাকশন বানাবে। তাহলে আমরা কি বললাম, মার্কেট কিছুটা গ্যাপ আপ ওপেন হয়ে আর উপরে যাবে, সেখান থেকে আবার নিচে এসে ধীরে ধীরে নিচে এসে এই ডে লো প্রাইস এরিয়াতে অথবা প্রিভিয়াস ক্লোজিং এরিয়াতে এরকম প্রাইস অ্যাকশন বানাবে, প্রাইস অ্যাকশন বানাবে। দেখো তারপর 11:30, 11:30 এর আশপাশে, 11:30 এর আশপাশে প্রাইস অ্যাকশন থেকে যখন বেরোনো শুরু করবে, ঠিক সেই সময় হবে আমাদের পুটে এন্ট্রি। 11:30 এর আশপাশে প্রাইস অ্যাকশন থেকে যখন বেরোনো শুরু করবে, ঠিক সেই সময়ে পুটে হবে আমাদের এন্ট্রি, পুট অপশন হবে আমাদের এন্ট্রি, এই এরিয়াতে হবে আমাদের এন্ট্রি। এবার প্রাইস অ্যাকশনের উপরে, আচ্ছা একটু প্যারা করে লিখে নিন সবাই, প্যারা করে লেখো। প্রাইস অ্যাকশনের কিছুটা উপরে হবে আমাদের এসএল, এসএল লেখা হয়নি, প্রাইস অ্যাকশনের কিছুটা উপরে হবে আমাদের এসএল এইখানে। তাহলে প্রাইস অ্যাকশনের যখন থেকে বেরোচ্ছে প্রাইস অ্যাকশন থেকে, ঠিক নিচে হচ্ছে আমাদের এন্ট্রি পুটে, আর হচ্ছে কিছুটা উপরে প্রাইস অ্যাকশনের এরকম কিছুটা উপরে থাকবে আমাদের এসএল অর্থাৎ স্টপ লস। আবার নেক্সট প্যারা করে লেখো, 12:30 থেকে 12:45, 12:30 থেকে 12:45 এই সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে আমাদের সাপোর্ট এরিয়া বুঝে প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিতে হবে, প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিতে হবে। তাহলে পয়েন্ট করো, গ্যাপ আপ, গ্যাপ আপ মার্কেটের হচ্ছে এটা হলো ডাউন ট্রেন্ড লজিক 3, ডাউন ট্রেন্ড লজিক 3, এটা হচ্ছে পয়েন্ট হবে। তাহলে মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর আর উপরে গিয়ে গ্যাপ আপ ওপেন হওয়ার পর আর উপরে গিয়ে আবার সোজা নিচে চলে আসবে, সোজা নিচে চলে আসবে। এক্ষেত্রে সাপোর্টে কোনো বাধা পাবে না, এরকম গ্যাপ আপ ওপেন হবে, উপরে যাবে আরো সোজা নিচে চলে আসবে, এই সাপোর্ট এরিয়াতে কোনো বাধা পাবে না। নিচে আসার পর সাপোর্টকে রেজিস্ট্যান্স বানিয়ে এরকম আবার উপর উঠে যাবে, গিয়ে সাপোর্টকে রেজিস্ট্যান্স বানিয়ে পুনরায় লয়ার লো প্যাটার্ন বানানোর চেষ্টা করবে, সেই সময় হবে আমাদের এন্ট্রি। আবার উপর
আবার উপরে উঠে সাপোর্টকে রেজিস্ট্যান্স বানিয়ে পুনরায় নিচে আসবে, পুনরায় নিচে এসে লোয়ার লো প্যাটার্ন বানানোর চেষ্টা করবে, সেইখানে হবে আমাদের এন্ট্রি। এক্ষেত্রে সাপোর্ট ডে লো যখন ওপেন হয়েছিল সেটা সাপোর্ট হতে পারে, অথবা প্রিভিয়াস ক্লোজিং যেখানে ছিল সেটাও সাপোর্ট হতে পারে। এরকম কোনো এটা এই সাপোর্ট বা এই সাপোর্টকে তোয়াক্কা না করে মার্কেটে সোজা নিচে চলে আসবে। হ্যাঁ, কোনো সাপোর্ট নিল না, সোজা নিচে ব্রেক করে এলো, এসে আবার উপরে চলে যাবে। এই সাপোর্টটাকে আবার রেজিস্ট্যান্স বানাবে, বানিয়ে আবার লো বানিয়েছিল তাকে লো বানানোর চেষ্টা করবে, অর্থাৎ লয়ার লো প্যাটার্ন বানানোর চেষ্টা করবে, সেই সময় হবে আমাদের এন্ট্রি। ক্লিয়ার হলো? আর সাপোর্ট এরিয়ার ওপরে হবে আমাদের এখন রেজিস্ট্যান্স, এর উপরে হবে হয়ে যাবে এসএল। লিখে নাও। এবার প্যারা করে লেখো 12টা টাইম লিখলাম, সেগুলো কোথায় গেল? আচ্ছা, এই এন্ট্রি তো লেখা হয়নি না টাইম। এই এন্ট্রি টাইমটা ওই 11টা মানে 11:30টার আশপাশে এন্ট্রি। এন্ট্রি টাইম 11:30টার আশপাশ। আমি পরে লিখে নিই একটু এখানে। তাহলে 11:30-এর আশপাশে এন্ট্রিটা একটু এডিট করে নাও, তোমরা লিখে নাও 11:30-এর আশপাশে এন্ট্রি। আর প্যারা করে লেখো টার্গেটটা 12:30-এর আশপাশে কোনো একটি সাপোর্ট জোনে আসলে পরে সেইখান থেকে প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিতে হবে। 12:30 PM এর আশপাশে কোনো একটি সাপোর্ট এরিয়াতে আসলে পরে প্রফিট বুক করে মার্কেট থেকে এক্সিট নিতে হবে, অর্থাৎ বেরিয়ে যেতে হবে।